সুপ্রিয় দর্শক, খামারি ভাই বোন বন্ধুরা, যে যেইখান থেকে আমাদের বাংলা খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে আজকের এই প্রতিবেদন দেখছেন, সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম। আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস, যে যেইখানে আছেন সুস্থ আছেন, সুন্দর আছেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই প্রতিবেদন শুরু করছি। আজকে আমরা উপস্থিত হয়েছি সিরাজগঞ্জের সুনামধন্য বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রধান হ্যাচারির ব্রুডিংয়ের খামারে। আজকে আমাদেরকে খামার পেশার সকল প্রকার সার্বিক সহযোগিতা করবেন, আমাদের সাথে থাকবেন সার্জেন্ট মোহাম্মদ জহিরুল ইসলাম রাজু, অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী। স্যার আমাদের সাথে থাকবেন, আজকে নানান প্রকার তথ্য দিবেন খামারি রিলেটেড, এবং যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে স্পেশাল কিছু রয়েছে, মানে 2025-এর একটা অফার রয়েছে। স্যার সেগুলো আমাদেরকে জানাবেন। তো আজকে প্রধান হ্যাচারির যেই ব্রুডিংকৃত খামার, সেই খামারে আমরা রয়েছি, স্যারের কাছ থেকে শুনবো নানান প্রকার তথ্য। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল প্রতিবেদনে। তো দর্শক, যেমনটা আপনাদেরকে বলছিলাম, আজকে আমরা উপস্থিত হয়েছি প্রধান হ্যাচারির ব্রুডিংকৃত খামারে। আমাদের সাথে উপস্থিত হয়েছেন প্রধান হ্যাচারির কর্ণধর সার্জেন্ট মোহাম্মদ জহিরুল ইসলাম রাজু, অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী। স্যারের মুখ থেকে আমরা শুনবো যে এইখানে তার কতগুলো ব্রুডিংকৃত বাচ্চা রয়েছে এবং কি জাতের বাচ্চা রয়েছে। আসলে স্যার কিন্তু এই পেশার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত। সে 2025 সালে আসলে নতুন খামারিদের জন্য কি রেখেছে, আর খামারিদের জন্য তার সুযোগ সুবিধা তো অবশ্যই থাকবে। সে অনেক আগে থেকে বিজনেস করে থাকে, খামারিদের পাশে থাকে। এই সংক্রান্ত এবং বুটিং সংক্রান্ত, খামার সংক্রান্ত নানান তথ্য স্যারের কাছ থেকে শুনবো। তো তার আগে স্যারের সাথে আমরা কথা বলি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আজকে আমরা উপস্থিত হয়েছি যেখানে, এইখানে আপনার কতগুলো বাচ্চা রয়েছে ব্রুডিং করছেন, যে এইখানে কতগুলো বাচ্চা দিয়ে আপনি ব্রুডিং করেছেন? আসলে মূলত এখানে আমি 4000 বাচ্চা দিয়ে আসলে বোর্ডিং শুরু করেছিলাম। এখন অল্প কিছু বাচ্চা কেটেছে এখান থেকে, ওই 100-100-র মতো বাচ্চা সর্বমোট এখন পর্যন্ত কেটেছে। 3900 বাচ্চা এখানে রয়েছে। কি আশ্চর্য কথা, আপনি 4000 বাচ্চা দিয়ে ব্রুডিং করেছেন, এই বাচ্চাগুলোর ভিতরে মাত্র 100 পিস বাচ্চা নষ্ট হয়েছে। আসলে এটা দুঃখজনক হলেও সত্য যে আসলে 100টা বাচ্চা আমার কাছ থেকে কাটা মানে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের কাছ থেকে এখন আরও বেশি কাটবে। যাই হোক, আমার একটু সময় বিলম্বতার কারণে আর সময় আসলে আমি ওইভাবে দিতে পারিনি বিভিন্ন কাজের ব্যস্ততায়, সেজন্য 100 বাচ্চা এখান থেকে আসলে ক্ষণ গেছে। স্যার আমরা যদি জানতে চাই যে এইখানে যে বাচ্চাগুলো রয়েছে এগুলো আসলে কি জাতের বাচ্চা? আচ্ছা, এখানে মূলত বোর্ডিং করছি আমি সব জাতের বাচ্চা এখানে রয়েছে। শুধু সব জাতের বাচ্চা নয়, এখানে জিন্ডিং এবং খাকি ক্যাম্বেল দুটা জাতের এবং পুরুষ এবং মহিলা সংমিশ্রণ। আচ্ছা, আপনাদের এইখানে ছাড়া অন্য জায়গায়ও কি ব্রুডিং করা আছে? অবশ্যই অন্য জায়গাতে বোর্ডিং তো থাকতেই হবে। তো এর জন্যই হয়তোবা আপনি বলে ফেলেছিলেন যে সকল প্রকার হাঁসেরই ব্রুডিং করেন আপনারা। হ্যাঁ, ওখানে আরেকটা যে বোর্ডিং আমার রয়েছে, ও বোর্ডিংয়ে সকল জাতের বাচ্চাই ওখানে বোর্ডিংয়ে আছে, যারা ইন্ডিয়ান নানার থেকে শুরু করে ব্ল্যাক হোল, জিন্ডিং, খাকি ক্যাম্বেল, সাথে পিকিন স্টারের বাচ্চাও কিন্তু আমি বোর্ডিং শুরু করেছি ইনশাল্লাহ নতুন যারা উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য। মানে এই পিকিং স্টার 13 যেটা বলছিলেন, ওটা কি ওই যে আপনার 45 দিনে ব্রয়লার হাঁস যেটাকে বলে, ওটা কি সেটা? রাইট, 45 দিনে 3 কেজি যেটা হয় এবং 60 দিনে 4 কেজি প্লাস হয়ে যায়। যদি খাবার সঠিক নিয়ম করে আসলে দেওয়া হয় তাহলে 4 কেজি প্লাস হয়ে যাবে। তো দর্শক, যেমনটা শুনছিলেন, বাংলাদেশের জনপ্রিয় হাঁস বর্তমানে যেই হাঁসটা, ফ্রান্সের পিকিন স্টার 13, এই হাঁসটাও কিন্তু স্যাররা ব্রুডিং করছে। তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্যারের সাথে যোগাযোগ করতে পারবেন। হাঁস খামারি রিলেটেড যেই কোনো তথ্য স্যারের কাছ থেকে এনি টাইম সবসময় মানুষকে সহযোগিতা করার জন্য স্যার প্রস্তুত। তাদের কাছে সকল প্রকার হাঁসের বাচ্চারই ব্রুডিং রয়েছে। তারা ব্রুডিং করা বাচ্চা এবং জিরো বাচ্চাও সারা বাংলাদেশে তারা সাপ্লাই দিয়ে থাকে। তো স্যার, আমি যেমনটা জানি যে প্রতি বছর আপনারা বাচ্চা উৎপাদন করেন এবং সারা বাংলাদেশে সকল প্রান্তে ডেলিভারি দিয়ে থাকেন। আপনাদের সারা বাংলাদেশে ব্যাপক একটা সুনাম রয়েছে। আপনারা কেন এই বছর কোথা থেকে মানে আসলে উদ্যোগ নিলেন, কী কারণে উদ্যোগ নিলেন যে বাচ্চা ব্রুডিং করে সেল দিবেন? ইব্রাহিম সাহেব, আসলে আপনার মাধ্যমেই বলতে চাই, আসলে পুরো যারা আমার মানে দর্শক রয়েছেন তাদেরকে আসলে মূলত এই বোর্ডিংয়ে আসার একটাই কারণ আমার, যে মূলত নতুন উদ্যোক্তা যারা রয়েছেন, যারা আসলে বোর্ডিং সম্বন্ধে
ন্যূনতম জ্ঞান যাদের নেই, কিন্তু হাঁসের খামার করতে চায়, হাঁসের খামারের সাথে রিলেটেড হতে চাচ্ছে। অনেকেই ইউটিউব দেখেই উদ্বুদ্ধ হয়ে যায় যে আমি একটা খামার স্থাপন করব। কিন্তু আমি সবসময় কিন্তু রিকোয়েস্ট করে আসি যে আসলে ইউটিউব দেখেই হুট করে যে আসলে খামার পেশা আসা যাবে না, ন্যূনতম জ্ঞান অর্জন করতে হবে। একজনের শখ জেগেছে যে আমি খামার করব, কিন্তু আমি বোর্ডিংয়ের সম্বন্ধে কোনো কিছু জানি না। মূলত তাদের সুবিধার্থে, তাদের মনের ইচ্ছার যে পূরণের জন্যই মূলত আমার এই বোর্ডিংটা স্থাপন করা। স্যার অসংখ্য ধন্যবাদ। আসলে যারা নতুন তারা, আমি যেটা জানি আমার অভিজ্ঞতা থেকে যেটা আমি জানি, যে যারা নতুন তারা যদি জিরো বাচ্চাদের শুরু করে তাহলে তাদের বোর্ডিং করতে অনেকগুলো বাচ্চা ক্ষতি হয়ে যায়। আসলে আমার এই মতের সাথে আপনার মতটা কি এক? ইব্রাহিম সাহেব অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে সব জিনিসেরই অভিজ্ঞতার একটা প্রয়োজন রয়েছে। নতুন একজন মানুষ এসেই কিন্তু একটা কাজ সহজে করে ফেলতে পারে না। যার অভিজ্ঞতা আছে এবং যার অভিজ্ঞতা নেই, যার অভিজ্ঞতা আছে সে কিন্তু একটা কাজ সহজেই করে ফেলতে পারবে, আর যার অভিজ্ঞতা নেই তার কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, কাঠখড়ি পড়াতে হবে। তো সেক্ষেত্রে নতুন যারা রয়েছে তাদের কিন্তু বাচ্চা মারা যাওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আপনি আমার এখানে দেখলেন যে আমার 4000 বাচ্চা আমি বোর্ডিংয়ে দিয়েছিলাম, 100 বাচ্চার মতো আমার এখন পর্যন্ত কেটেছে। আজকে বাচ্চার বয়স হচ্ছে আপনার 12 দিন। 12 দিনে আমার 1100 বাচ্চা কিন্তু আসলে ড্যামেজ হয়ে গিয়েছে। আপনার এখানে 4000 বাচ্চা ছিল, সেখান থেকে 100 বাচ্চা, আর আপনি তো দীর্ঘদিন যাবত একজন অভিজ্ঞ পার্সন। আপনার যদি 100 পিস বাচ্চা নষ্ট হয়ে যায়, আপনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন, তবুও 100 পিস বাচ্চা নষ্ট হয়ে গেছে 4000 থেকে। যারা নতুন, যারা জীবনের প্রথম শুরু করতে চাচ্ছে খামার, তাদের তো নষ্ট হওয়াটা স্বাভাবিক আমি মনে করি। রাইট। তো স্যার আমি জানতে চাচ্ছি আমাদের দর্শকদের সুবিধার্থে, এই যে 2025 সালে আপনি তো সেই অনেক আগে থেকে খামার পেশার সাথে, এই যে খামারিদের সাথে, একজন খামারির সাথে আপনি নিজেকে রেখেছেন, মানে খামার পেশার সাথেই রেখেছেন আর কি। তো এই এতদিন যাবৎ খামারিদের সহযোগিতা করে আসছেন, এই বছর আসলে 2025 সালে আপনি খামারিদের জন্য কি করেছেন, মানে কীরকম সুযোগ সুবিধা রেখেছেন, যদি দর্শকদের সুবিধার্থে জানাতেন একটু। আর একটা ভালো প্রশ্ন, সবসময় আপনি ভালো প্রশ্ন করেন। দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই বছরে 2025 সালে অর্থাৎ আমি 4টা বিষয়ে আমি আপনাদের জন্য বিশেষ মানে সুযোগ বলেন আর সুবিধা বলেন, যেটাই বলেন না কেন, আমি 4টা বিষয়ে কিন্তু নিয়ে আসলে এই বছরে কাজ করছি। একটা হচ্ছে নিজে বাচ্চা উৎপাদন করছি, জিরো বাচ্চা, সেটা আপনাদের মাঝেই ছড়িয়ে দিচ্ছি। আর দ্বিতীয় হচ্ছে আমি নিজে বোর্ডিং করছি। বোর্ডিং কিন্তু বাচ্চাও কিন্তু চাইলে আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং সেই বাচ্চা দিয়ে খামার করতে পারেন। আর 3 নম্বর হচ্ছে এবছরে আমার নিজস্ব কিন্তু পিকিং স্টারের একটা প্যারেন্টস রয়েছে, সেখান থেকে এবং 3টা কোম্পানির সাথে আমার ডিল হচ্ছে, আর সেখান থেকেও বাচ্চা নিয়ে এসে কিন্তু যারা পিকিং স্টার দিয়ে খামার করতে চায় তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে খামার স্থাপন করতে পারে। আর 4 নম্বর সুবিধাটা হচ্ছে কেউ যদি মনে করে যে আমি বড় হাঁস বিক্রি করব, অথবা এই আমি 10 দিন 15 দিন 20 দিন 1 মাস হয়ে গেছে, এখন আর বাচ্চারা সেল করবো আর রাখবো না, আমার সাথে এবং আমার কাছে অসংখ্য খামারি সারাক্ষণ কমেন্টস করে এবং আমাকে ফোন করে বলে যে ভাই এই বয়সের বাচ্চা লাগবে, 2 মাস বয়সের বাচ্চা লাগবে, 1 মাস বয়সের বাচ্চা লাগবে, 2 মাস বয়সে হাঁস লাগবে, 3 মাস বয়সে হাঁস লাগবে, অনেকে বলে 8 মাস, অনেকেই বলে 6 মাস। সকল ধরনের হাঁস কিন্তু আমার কাছে রয়েছে, সাথে মুরগিও কিন্তু রয়েছে, শুধু হাঁস না, মুরগিও কিন্তু কিছু মুরগি আমার কাছে পাবেন এবং নিজস্বভাবে আমি সোনালী বাচ্চাটা এবছরে ফুটাচ্ছি। আর বাদবাকি যে বাচ্চাগুলো রয়েছে বিভিন্ন কোম্পানির সাথে আমাদের ডিল রয়েছে, তারা কিন্তু চাইলে আমাদের কাছে যোগাযোগ করতে পারে। তো 2025 সালে এই 4টা মূলত আমার কাছে সুবিধা। হাঁস মুরগি বড় হয়েছে, বিক্রি করার জন্য কোনো চিন্তা নেই, আমাকে ফোন করলে আমি করে দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, এই যে যারা খামারিরা, যারা দর্শকদের সুবিধার্থে বলি এবং খামারিদের সুবিধার্থেও বলি, যারা আসলে খামার পেশার সাথে সংযুক্ত, তারা এই যে ডিম সেল দেয়, এটা যদি চায় যে আপনার কাছে ডিম সেল দিবে, তারা দিতে পারবে? হ্যাঁ, যদি লোকে প্যারেন্টস ডিম দেয় তাহলে আমাকে দিতে পারবে। তাছাড়া বীজ ডিম, যেটা প্যারেন্টস ডিম আর বীজ ডিমটা যদি কেউ দিতে চায়, আমি ইনশাল্লাহ নেওয়ার জন্য সবসময় প্রস্তুত। যতগুলো হয় ততগুলো ডিম আমি নিতে পারবো, 5000 10,000 এবার 20,000 ডিম প্যারেন্টস ডিমও যদি কেউ দেয় সেটা আমি সংগ্রহ করতে পারবো। কিন্তু বীজ ডিম ছাড়া যে ডিমটা, এই যে আসলে ডিমের ব্যবসা মূলত আমার না, ঠিক আছে, ওইটা অন্য জায়গায় বিক্রি করতে হবে। ও আচ্ছা আচ্ছা, মানে যেটা ডিম বলে, যেটা দিয়ে বাচ্চা উঠবে ওইটা আপনি নেবেন? রাইট, কারণ আপনার বাচ্চার বিজনেস। রাইট। তো দর্শক, আজকে আমরা ছিলাম প্রধান হ্যাচারির কর্ণধর সার্জন মোহাম্মদ জহিরুল ইসলাম রাজু স্যারের সাথে। স্যারের কাছ থেকে খামারি রিলেটেড নানান প্রকার তথ্য জানলাম এবং হাঁস খামার রিলেটেড
তথ্য জেনেছি তার কাছে মুরগি পাওয়া যায় এবং আপনি তার কাছ থেকে সকল প্রকারের হাঁস পাবেন, জিরো থেকে শুরু করে একদম ডিম দেওয়া হাঁস তাদের কাছে রয়েছে এবং তার কাছে আপনি চাইলে বিক্রিও করতে পারবেন। তো স্যারের কাছ থেকে যেই সকল তথ্যগুলো শুনেছি এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ তথ্য ছিল। তো আমি আমার নিজস্বভাবে কিছু কথা বলতে চাই দর্শকদের সুবিধার্থে। যারা নতুন উদ্যোক্তা, নতুন খামারি হবেন বলে ভাবছেন, তারা চাইলে পারে নতুন উদ্যোগ নেওয়ার আগেই স্যারের সাথে কথা বলে নিতে পারেন। 2 মিনিট কথা বললে স্যার যেই সকল পরামর্শ দিবে এগুলো কিন্তু আপনার বিফলে যাবে না। 2 মিনিট কথা বললে আপনি এই খামার রিলেটেড তথ্য জানতে পারবেন, আপনার কোনটা করলে ভালো হবে সেটা জানতে পারবেন, জিরো বাচ্চা আপনার জন্য প্রযোজ্য কি না, না ব্রুডিংকৃত বাচ্চা প্রযোজ্য, সেটাও স্যার আপনাকে সঠিক তথ্য দিবে এবং কোন জায়গায় কি হাঁস সবচেয়ে ভালো হয় সেটা কিন্তু স্যারের ব্রেন্টে রয়েছে। আপনারা চাইলে পারে স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। এই 2 মিনিট আপনার উদ্যোগ নেওয়ার, যেই উদ্যোগ নিয়েছেন এটা নিতে কিন্তু অনেক সময় লেগেছে, এই অনেক সময়ের ভিতর থেকে 2 মিনিট সময় বের করে স্যারের সাথে কথা বললে আশা করি এই 2 মিনিট বিফলে যাবে না আপনাদের। তো দর্শক, আমরা স্যারের কাছ থেকে বিদায় নিব। উনি আমাদের খুবই স্পেশাল একজন পার্সন। স্যার, আপনার সাথে কথা বলে ভালো লাগলো ইনশাআল্লাহ। তো আপনার কেমন লাগলো আমার সাথে কথা বলে? ইব্রাহিম সাহেব, সবসময় আপনার সাথে কথা বলে ভালো লাগে আমার, কারণ যেসব প্রশ্ন করেন অবশ্যই খামারিদের প্রান্তিক পর্যায়ে যে খামারগুলো রয়েছে তাদের জন্য এবং যারা নতুন উদ্যোক্তা রয়েছে তাদের জন্য তাদের শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে আপনি প্রশ্ন করেন, অবশ্যই আপনার সাথে কথা বলে সবসময় ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ স্যার, আপনি আমার সাথে সময় দিতে পেরেছেন, এর জন্য আমি অনেক ধন্য। ভালো লাগলো এবং আপনি খামারিদের পাশে থাকেন, এই বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তো দর্শক, স্যারের সাথে কথা বলে ভালো লাগলো। উনি আসলে খুবই ভালো মাইন্ডের একজন মানুষ। তো ঠিক আছে স্যার, ভালো থাকবেন। আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। যেন ইনশাআল্লাহ ইব্রাহিম সাহেব, আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। জি স্যার, ধন্যবাদ স্যার। দর্শক, যেমনটা শুনছিলেন আজকের এই প্রতিবেদনে আমরা ছিলাম সার্জেন্ট মোহাম্মদ জহিরুল ইসলাম রাজু স্যারের সাথে। তার কাছ থেকে খামারি রিলেটেড নানান প্রকার তথ্য জানলাম। উনি কিন্তু সারা বাংলাদেশের সকল মানুষের পাশে থাকেন, যারা খামারি, যারা খামার করে তাদেরকে সকল প্রকার জ্ঞান বুদ্ধি মানে সার্বিক সহযোগিতা করে তিনি সবসময় মানুষের পাশে থাকে। তো এই ছিল আজকের প্রতিবেদন। আজকের এই প্রতিবেদন জুড়ে ছিলাম আমি শেখ ইব্রাহিম আপনাদের সাথে। আমার রিকোয়েস্ট থাকবে যে আমার বাংলা খামার ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে ভালো ভালো কমেন্ট করে অনুপ্রেরণা দিবেন, যেন আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি এবং খামারিদের পাশে থাকতে পারি। তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।